আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.2 এর 15, 16 এবং 17 নম্বর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যারা ভোকেশনাল লাইনে পড়ো তাদের 15, 16, 17 এই তিনটা অঙ্কর ভিতরে যে কোনো একটা অঙ্ক আসতে পারে। তোমরা এটা মার্ক করে রাখো, এই তিনটা অঙ্ক ভালো করে নিও, কারণ পরীক্ষা হলে এটা আসবে। আর যারা জেনারেল পড়ো তাদের 17 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা 15, 16, 17 সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে 15 নম্বর অঙ্কে বলছে যে x - 2 বাই x + 2 প্লাস 6 ইন্টু x - 2 বাই x - 6 ইকুয়াল 1। তো তোমরা অঙ্কটা এভাবে অনেকভাবে করা যায় অঙ্কগুলো। চাইলে আমরা এই যে x + 2 এবং x - 6 এই দুইটা লসাগু করতে পারি। লসাগুলো অঙ্ক আসবে, মানে অ্যান্সার আসবে। কিন্তু কথা হলো যে এখানে যে এইভাবে লসাগু করলে তোমার অঙ্কটা অনেক বড় হবে, মানে এভাবে করলে অঙ্কটা অনেক বড় হবে, তোমার অনেক বুঝতে কঠিন হবে। সেজন্য আমরা কি করব, এই বড় মানটা বাম পাশে রাখবো, আর এই ছোটো মানটা যেটা সেটা আমরা ওই পাশে নিয়ে যাবো। তো এটা আছে প্লাস, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা এইভাবে করি, যেভাবে সহজ হয় সেভাবে আমি তোমাদের করে দেখাই। দেখো ফির শিক্ষার্থীরা, এই 15 নম্বর অঙ্কের এই প্রশ্ন, আমরা এই বড় মানটা এটা এখানে রাখবো, মানে বাম পাশে রাখবো, সমান 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 দিব, 1 লিখবো। এটা প্লাস আছে, এই মানটা প্লাসে, এটা এ পাশে আসলে মাইনাসে আসবে, ঠিক আছে। তো তারপরে কি করব, এখানে যেরকম মান সেরকমই হবে, ইকুয়ালের ইকুয়াল, এইখানে লসাগু করবো। এই যে 1, আর এখানে হচ্ছে x - 2, উপর আছে 1, এই 1 এর নিচে আবার 1 আছে, ঠিক আছে, কিছু না থাকলে 1 আছে। তো 1কে x + 2 দ্বারা লসাগু করলে x + 2 আসবে। এবার আসো, এবার x + 2কে এই নিচে 1 আছে না, এই 1 দ্বারা কী করবা, ভাগ করবা। x + 2কে 1 দ্বারা ভাগ করলে x + 2 আসে। ওই x + 2 যে আমরা ভাগফল x + 2 পেয়েছি সেটার সাথে 1 গুণ করলে x + 2 হবে। ওকে, এই মাইনাসের মাইনাস, x + 2কে x + 2 দ্বারা ভাগ করলে 1 হয়, ঠিক আছে। এটা কীরকম, যেমন দেখাইতেছে x + 2 ভাগ x + 2, এটা কয়বার যায়, একবার যায় না। ওই 1কে ওই x - 2 দ্বারা যদি গুণ করি কী হবে, যেমন ওই 1কে x দ্বারা গুণ করলে x হয়। আর এখানে কী আছে মাইনাস, এখানে কী আছে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। আর 1-এর সাথে 2 গুণ করলে 2 হয়। আশা করি বুঝতে পেরেছো। এখানে প্লাসটা কীভাবে আসলো, এই মাইনাসে প্লাসে হয় মাইনাস, এই এক্সের এক্স হলো, এই মাইনাসে মাইনাসে হয় প্লাস। ওই যে আতে এক আছে না, ওই যে আমরা যে ভাগফল 1 পেয়েছি না, ওই 1কে ওই 2 দ্বারা গুণ করলে হয় 2। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা কি করব, এখানে আমরা যোগ বিয়োগ করব। তো এখানে যেরকম আছে সেরকমই রাখবো আমরা। দেখো এখানে আমরা যোগ বিয়োগ করবো, এখানে একটা এক্স, এখানে হচ্ছে এখানে হচ্ছে প্লাস এক্স, এখানে হচ্ছে মাইনাস এক্স। তো প্লাস এক্স আর মাইনাস এক্স কাটতে পারি আমরা। এখানে 2টা, এখানে 2, কত হয়েছে 4, 2 আর 2 যোগ করলে 4 হয়। আর নিচে যেরকম আছে সেরকমই হবে। এখন দেখো আমরা মানে অঙ্কটা সহজভাবে করার জন্য, তোমাদের সহজভাবে বোঝানোর জন্য আমরা আরও টেকনিক অবলম্বন করছি। যেমন এখানে 4 আছে, এখানে 6 আছে। তো আমরা 4কে কী দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 6ও 2 দ্বারা ভাগ করতে পারি। তো লিখতে পারি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তো 6কে 2 দ্বারা ভাগ করলে হয় 3, আর এখানে যেরকম আছে সেরকমই হবে, নিচে যেরকম সেরকমই, ইকুয়ালের ইকুয়াল, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, আর এখানে x + 2 হয়। মানে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেছি। আমরা উভয় পক্ষে এক পক্ষে 2 দ্বারা ভাগ করলে হবে না। তুমি যদি ডান পাশে 2 দ্বারা ভাগ করো, বাম পাশে 2 দ্বারা ভাগ করতে হবে। বাম পাশে যদি 3 দ্বারা ভাগ করো, ডান পাশে তোমার 3 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা সুবিধার জন্য এখানে 2 দ্বারা ভাগ করছি, এখানে 2 দ্বারা ভাগ করছি, লেখা হয়েছে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। ওকে, তারপরে দেখো এখানে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করার ফলে আমাদের এরকম রূপ দিছে অঙ্কের। তো আমরা লসাগু করব, যেমন এখানে আমরা আর গুণ করব। এই x + 2কে 3 × x - 2 দ্বারা গুণ করব, ঠিক আছে। তো 3 × x - 2কে x + 2 দ্বারা গুণ করলে এখানে যেরকম আছে সেরকম লিখবো। আর এটার সাথে যে গুণ হবে সেজন্য ব্র্যাকেট দিয়ে x + 2 লেখা হলো এখানে। এখানে যে মানটা সেটা লিখলাম, এটার সাথে এটার গুণ হবে সেজন্য ব্র্যাকেট দেওয়া হলো, ব্র্যাকেট x + 2 লেখা হলো। আর 2 এর সাথে এই x গুণ করলে হবে, 2 এর সাথে x গুণ করলে হবে 2, অথবা তোমরা এরকম করতে পারো, 2 এর সাথে x - 6 গুণ করলে হবে 2 × x - 6। ওকে, ব্র্যাকেট মানে গুণ বলেছে। তারপরে দেখো আমরা কি করি, এই 3 3 রাখবো। যেমন এখানে দেখো আমরা একটা এই এক্সকে যদি এ ধরি আর 2কে যদি বি ধরি, তো a - b ইন্টু a + b, মানে a + b ইন্টু a - b। কী সূত্র বলো তো, a² - b² সূত্র। তো a হলো তোমার x, আমরা সূত্র লিখি দেখাই, a² - b², সূত্র হলো কি a + b ইন্টু a - b। আগে পরে কোনো সমস্যা নেই।
আগে পরে হলে কি কোনো সমস্যা নেই, মাইনাস আগে প্লাস পরে এটা সমস্যা নেই। দেখো এখানে আমরা যদি এর যদি এক্সকে যদি এ ধরি আর বিকে যদি আমরা মনে করো বিকে যদি 2 ধরি, ঠিক আছে, যেমন দেখো এখানে এ এই যে এ মাইনাস বি এবং এ প্লাস বি মিলছে না? তো এখন এটা কিসের সূত্র, এ দুটো কিসের সূত্র বলো তো? এ স্কয়ার মাইনাস বি এর সূত্র না? সেজন্য এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা হলো, যেমন 3 এখানে কিসের সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এ কে বলো তো এক্স, এর কি আছে স্কয়ার আছে, সেজন্য স্কয়ার দেওয়া হলো। এ মাইনাসের মাইনাস বি কে বলো তো? বি হলো 2, বি এর কি আছে স্কয়ার আছে, সেজন্য স্কয়ার দেওয়া হলো। ইকুয়াল আর ইকুয়াল, 2 এর সাথে x গুণ করলে হবে 2x, 2 এর সাথে মাইনাসের মাইনাস হয়, 2 এর সাথে 6 গুণ করলে 6 গুণে 12 হয়। তারপর দেখো এখানে আমরা এই 3 এর সাথে এটা গুণ করতে পারি। 3 এর সাথে আমরা যদি এক্স স্কয়ার গুণ করি 3x স্কয়ার হয়, মাইনাসে মাইনাস। 3 এর সাথে এখানে দেখো একটা কাজ আছে, 2 এর স্কয়ার আছে, 2 এর স্কয়ার মানে 2 দুগুণে 4, এখানে কিন্তু 4, এই 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12 হয়। ইকুয়াল আর ইকুয়াল, এখানে যেরকম আছে সেরকমই হলো। তারপর আমরা কি করব, এখানে যে মানগুলো আছে সবগুলো আমরা এই পাশে নিয়ে আসবো। তো এখানে রাখবো 0, কি রাখবো? এই ডান পাশে 0 রাখবো। তো এখানে 3x স্কয়ার মাইনাস 12 লেখা হলো। এই যে এখানে মাইনাস 12 আছে, এই পাশে আসলে প্লাস 12 হয়ে যাবে, প্লাস 2x আছে এই পাশে আসলে মাইনাস 2x হয়ে যাবে। তো ইকুয়ালের ইকুয়াল 0 0, এখান থেকে সব মান আমরা এই পাশে নিয়ে আসছি, তো সেজন্য এখানে কিছু না থাকা মানে 0 আছে, 0 লিখতে হবে। সমস্যা থাকার কারণে তো বা তুমি জানো। তো এখানে দেখো এখানে -12, এখানে +12, -12 এবং +12 কাটা যায়। তো এখানে থাকে কি 3x স্কয়ার, 3x স্কয়ার লিখলাম, -2x, 2x লেখা হলো ইকুয়াল 0 0। এখন দেখো এখানে x আছে, এখানেও x স্কয়ার আছে, তো x কমন যায়, সেজন্য x কমন নিলাম। তো কমন মানে ব্র্যাকেট দেওয়া, তো 3 হবে, x স্কয়ার থেকে একটা x বাদ দিলে থাকে একটা x, মাইনাসে মাইনাস 2, এখানে 2 নাই, তো 2 2 হবে, x আর x কাটা যায়, তো এখানে 2 এর 2 তো বললো, ইকুয়াল 0 0। এখন দেখো আমরা লিখতে পারি এই x, আমরা লিখতে পারি x এর সাথে এটা কি গুণ আছে না, x এর সাথে এই রাশিটা গুণ না, তো আমরা x ইকুয়াল টু লিখতে পারি, হয় x ইকুয়াল এটা, এই রাশিটা যদি এটা যদি গুণ আছে, যেহেতু এটা গুণ আছে, এটা অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে, 0 দ্বারা যদি কোনো কিছু ভাগ করা হয়, এটা অ্যান্সার 0 হয়। তো আমরা এই মানটা যদি অপর পাশে নিয়ে যাই, ভাগ হয়ে যাবে, তো উপরে থাকবে 0, নিচে থাকবে এটা। উপরে 0 থাকলে নিচে যদি কোনো মান থাকে, নিচে যদি 1 কোটিও থাকে, 1 বিলিয়ন থাকে, 1 মিলিয়ন থাকে, অ্যান্সার 0 আসবে। অ্যান্সার কি আসবে? 0 আসবে। তুমি দেখবা, দেখো এখানে আমরা একটা দেখে প্র্যাকটিক্যালভাবে দেখাই, যেমন 0 আমরা লিখবো 0, তারপর কি লিখবো? ভাগ। তুমি 1 লক্ষ লেখো, অনেক 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 সংখ্যা নিলাম মনে করো, ইকুয়াল সাব দিব, দেখো ইকুয়াল সাব দিলাম, দেখো অ্যান্সার কি আসছে? 0 আসছে, দেখছো? এই যে অ্যান্সার 0, দেখছো? তুমি যেই মান লও না কেন, মানে তুমি 0কে যত কিছু দ্বারা ভাগ করো, অ্যান্সার 0 আসবে। সেজন্য আমরা এই মানটা যদি পাশে নিয়ে যাই, ভাগ ফল হবে 0। তো x এর মান হলো 0। তো আমরা তো x এর মান দুইটা পাবো, আমরা জানি যে এটা তো দ্বিঘাত সমীকরণ। তো আমরা কি করবো, এটা সমান সমান 0 ধরছি, তখন আবার এইটা সমান সমান 0 ধরবো। তো লিখবো অথবা x 3x - 2, 3x - 2 ইকুয়াল হলো 0। ওকে, তো এখন দেখো আমরা এই চলকে মান নির্ণয় করবো, সেজন্য 3x রেখে দিব, -2 পাশে গেলে +2 হয়ে যাবে। তো ইকুয়াল থাকার কারণে বা হলো 3 এর সাথে x গুণ আছে, এই 3 যদি অপর চলে যায় ভাগ হয়ে যাবে, তো 2 উপরে থাকবে, নিচে থাকবে 3। ওকে, তো এই x এর মান হলো 2/3। তো আমরা x এর মান দুইটা পাইছি, x এর মান হলো 0, আবার x এর মান হচ্ছে 2/3। তো লিখতে পারি নির্ণয়ের সমাধান x = 0, 2/3, অথবা 0 অথবা 2/3, যেভাবে বলো সেভাবে হবে। এটা হলো তোমার 15 নম্বর অঙ্ক। তারপর দেখো 16 নম্বর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 2000 যারা 27 সালে পরীক্ষা দিবা তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট। দেখো এখানে x/a প্লাস a/x ইকুয়াল x/b প্লাস b/x। এখন দেখো এখানে আমরা এই অঙ্কগুলা কি করব, আমরা মেইন অঙ্ক সহজ করার জন্য আমরা সেম একই মানগুলো আমরা এক পাশে রাখার চেষ্টা করব, এটা তুমি মনে রাখবা। যেমন দেখো এখানে x/a, এখানে হচ্ছে a/x, x/b b/x। দেখো এখানে হরে আছে x, এখানে হরে আছে x, আমরা x এর যে মানগুলো আছে সেগুলো আমরা এক পাশে রাখবো, আর এখানে a আর b এগুলো এক পাশে রাখবো, ঠিক আছে? এখন আমরা কি করবো, এখানে যেমন প্রথমে a আছে, মানে x/a আছে, তো x/a আমরা বাম পাশে রাখবো, এখানে x/b এটা ডান পাশে নিয়ে, এটাও বাম পাশে নিয়ে যাবো, আর এখানে b/x এটা ডান পাশে রাখবো। এখান থেকে a/x এটা প্লাস আছে, এটা অপর পাশে গেলে -a/x হয়ে যাবে, বুঝছো? তো আমার প্রশ্ন যেরকম আছে সেরকম উঠাইলাম আমরা। এখন দেখো x/a লিখবো, এখান থেকে x/bটা এ পাশে আনলে -x/b হয়ে যাবে, ইকুয়াল। এখানে যে কি রয়ে গেলো, b/x আগে লিখবো, তারপর এখান থেকে a/x এ পাশে গেলে -a/x হয়ে যাবে। এটুকু তো বুঝছো আশা করি। তারপরে দেখো আমরা কি করব, লসাগু করব। কি করব? লসাগু করব। এর সাথে বি লসাগু করলে হয় ab,
ওকে, তো আমরা এই যে এখানে হর আছে, এখানে হর পেয়ে গেলাম, তো হর হরে ভাগ হয়, এ আর এ কাটাতে থাকে বি, এই বির সাথে এক গুণ করলে হবে বি এক্স, মাইনাসের মাইনাস, এখানে বি এখানে বি, হরে হরে ভাগ হয়, বি আর বি কাটাতে থাকে এ, এর সাথে এক গুণ করলে হবে এ এক্স ইকুয়ালের ইকুয়াল, এ এক্স আর এক্স যদি লসাগু করো এক্স হয়, এক্স আর এক্স লসাগু করলে কী হয় এক্স হয়, আবার এক্স স্কোয়ার দিও না, এক্সের সাথে এক্স লসাগু করলেও এক্স হয়। ওকে, তো এখানে দেখো আমরা এক্স এক্স কাটা যায়, থাকে কী বলো তো ওয়ান, ওয়ানের সাথে বি গুণ করলে হয় বি, মাইনাসে মাইনাস, এক্স এক্স কাটা যায়, ওয়ানের সাথে আমরা যে এক পাইলাম ভাগফল, ওই একের সাথে এ যদি গুণ করো এই হয়। ওকে, এখন আমরা কি করব, সমস্যা থাকার কারণে বা এটা তো তোমরা জানো। তো এখন আমরা দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এ নাই, তো এক্স তো কমন যায়, তো আমরা এক্স কমন নিব। ওকে, তো এক্স কমন নিলে মানে ব্র্যাকেট দিতে হবে, তো এক্স এক্স কাটা যায় থাকে বি, বি বি লিখবা, মাইনাসে মাইনাস, এক্স এক্স কাটা যায় থাকে এ লিখবা, ইকুয়ালের ইকুয়াল, এখানে যেরকম সেরকমই হবে। এখন দেখো একটা জিনিস তুমি ফলো করো, দেখো এখানে একটা জিনিস ফলো করো, তুমি মনে একটা জিনিস ফলো করতেছো যে বি মাইনাস এ, বি মাইনাস এ, এটা তো উভয় পক্ষে সেম, এগুলো তো চলক না, কাটাকাটি করা যাবে, চলক হলে কিন্তু কাটাকাটি করা যাবে না, কিন্তু এটা চলক না, বি মাইনাস এ এখানে কিন্তু চলক হলো এক্স। ওকে, তো বি মাইনাস এ এখানে বি মাইনাস এ, তো উভয়পক্ষে আমরা কিন্তু ভাগ করতে পারি, বি মাইনাস এক্স বি মাইনাস এ দ্বারা কিন্তু উভয়পক্ষে ভাগ করতে পারি। হ্যাঁ, তোমাদের যে ধারণা তোমরা করছো সেই ধারণা কিন্তু সঠিক। তো আমরা কী করবো, উভয়পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করবো, তো বি মাইনাস এ দ্বারা যদি উভয়পক্ষকে ভাগ করি, তো এটা কাটা যায়, থাকে কী বলতো এক্স বাই এ বি, এক্স বাই এ বি লেখা হলো, এখানে বি মাইনাস এ, এটা আমরা যদি বি মাইনাস এ দ্বারা যদি ভাগ করি, তো থাকবে এখানে ওয়ান, কিছু না থাকলে তো ওয়ান থাকে, তো ওয়ান বাই এক্স হবে, ওয়ান বাই এক্স লেখা হলো। দেখো উভয়পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করে পাই। এখন দেখো এই ওয়ানের সাথে আমরা কিসের মান নির্ণয় করবো, চলকের মান নির্ণয় করবো না, তো এই এক্সের সাথে এক গুণ করলে হবে, মানে আর গুণ করবো, আর গুণ করবো, তো এক্সের সাথে এক গুণ করলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল এ বির সাথে ওয়ান গুণ করলে হবে এ বি। আমরা কি এক্স স্কোয়ার মান নির্ণয় করবো না, আমরা এক্সের মান নির্ণয় করবো। তো এই এক্সের মান দেখো, এক্সের কি আছে স্কোয়ার আছে, স্কোয়ার অপর পাশে ফাটিয়ে দাও, তো রুট হয়ে যাবে, তো এক্স স্কোয়ার যদি আমরা অপর পাশে ফাটিয়ে দিই রুট হয়ে যাবে, তো রুট কী হবে, রুট এ বি হবে, এখানে ফেলাস মানে দিতে হবে। কেন ফেলাস মানে দিতে হবে, আমরা তো জানি এটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মান দুইটা আসে, একটা হলো ফেলাসের মান, দেখো এখানে এক্সের মান দুইটা আসছে, এটা হলো ফেলাস এ বি রুট এ বি, এটা হচ্ছে মাইনাস রুট এ বি। ওকে, তো নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল ফেলাস মাইনাস রুট এ বি, তুমি সেটা এভাবে লিখতে পারো মাইনাস রুট এ বি, আবার লিখতে পারো কমা দিয়ে ফেলাস রুট এ বি, এভাবে লেখা যায়, দুইভাবে লেখা যায়, তুমি যেটা লেখো। ওকে, তো এখন আমরা এক্সের মান তো পেয়ে গেলাম। তারপরে দেখো 17 নম্বর অঙ্ক, এটা তোমাদের বইতে এরকম প্রশ্ন আছে, দেখো একটু আমার প্রশ্নটা দেখাই। দেখো এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল এ বাই বি প্লাস বি বাই এ, এটা আমরা সমাধান করব। সেম একইভাবে তোমরা অঙ্কগুলো অনেকভাবে করা যায়, ঠিক আছে, তোমরা যেভাবে পারো, আমি সহজ মনে করি যেভাবে সেভাবে তোমাদেরকে দিতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা প্রশ্নটা তোমাদের দেখালাম, দেখো এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, সম্ভবত তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আমরা প্রথম কি করব, এখানে আমরা এক্স মাইনাস এ, আর আমরা কি করতে পারি, এখানে যে মানগুলো আছে এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ যদি লসাগু করো তাও অঙ্ক হবে, দুইটা লসাগু করে যদি এখানে কাজ করো তাও হবে, বির সাথে লসাগু করলে তাও হবে অ্যান্সার। হ্যাঁ, তো তোমাদের সুবিধার জন্য আমরা এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি রেখে দিব, বাম পাশে রাখবো, আর এই যে মানটা সেটা ডান পাশে নিয়ে যাব, আর এখান থেকে এ বাই বি এটা এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে, সুবিধার জন্য তোমাদের অঙ্ক আরও সহজ হবে। তো আমরা কী করবো, এই প্রথম পদ রেখে দিব, এখান থেকে প্রথম পদ এই পাশে নিয়ে আসবো, তো ফেলাস আছে মাইনাস আসবে, মাইনাস এ বাই বি আসবে, আর এখানে যেটা রয়ে গেলো বি বাই এ লিখবা, আর এখান থেকে পদ আমরা দ্বিতীয় পদটা ওই পাশে নিয়ে যাবো, তো এটা মাইনাস দ্বিতীয় পদ হবে, ঠিক আছে। তারপরে দেখো আমরা লসাগু করবো, তো এক্স মাইনাস বি সাথে বি লসাগু করলে কী হবে, বি ইন্টু এক্স মাইনাস বি হবে। ওকে, তো এক্স মাইনাস বি আর এক্স মাইনাস বি কাটা যায়, আমরা জানি ভাগ করতে হবে, লসাগু করার পর কী করতে হয়, হরে ভাগ করতে হয়, তো এক্স মাইনাস বিকে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করবা, তো এক্স মাইনাস বি আর এক্স মাইনাস বি কাটা যায়, থাকে বি, এই বির সাথে এক্স মাইনাস এ গুণ করলে কী হবে, বি ইন্টু এক্স মাইনাস এ হবে, এ মাইনাসে মাইনাস, এর বি আর বি কাটা যায়, থাকে এক্স মাইনাস বি, এক্স মাইনাস বিকে এ দ্বারা গুণ করলে কী হবে, এ ইন্টু এক্স মাইনাস বি, মানে ইন্টু মানে গুণ বোঝায়, বুঝছো, এ ইন্টু এক্স মাইনাস বি হবে, ইকুয়ালের ইকুয়াল হবে। এখন আমরা কি করব, এর সাথে এক্স মাইনাস এ লসাগু করব, কারণ এখানে মাইনাস প্লাস থাকলে লসাগু করতে হয়, এর সাথে এক্স মাইনাস এ লসাগু করলে কি হবে, এ ইন্টু এক্স মাইনাস এ হবে। তো আমরা এ আর এ কি এখন আমরা কি পেয়েছি, এখানে হরে কাটো, এ আর এ কাটাতে থাকে এক্স মাইনাস এ কে ভাগফল আমরা কি পেয়েছি এক্স মাইনাস এ কে বি দ্বারা গুণ করলে হবে কি, বি ইন্টু এক্স মাইনাস এ হবে, মাইনাসের মাইনাস, এখানে এক্স মাইনাস এ
এইখানে এক্স মাইনাস এ, মানে হর দুটোটাই সেম, এক্স মাইনাস এ কাটা যায়, থাকে কি বলতো এ, এর সাথে এক্স মাইনাস বি গুণ করলে কী হবে, এ ইন্টু এক্স মাইনাস বি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই লাইনটা। তারপর আমরা কী করবো, এই যে বি এর সাথে এক্স গুণ করবো, বি এর সাথে এ গুণ করবো, এর সাথে এক্স, বি এর সাথে বি গুণ করবো, ঠিক আছে, কারণ এটা গুণ অবস্থা আছে, তো নিচে যেরকম আছে সেরকম রাখবো আমরা। উপরে লব দেখো এক্সের সাথে বি এর সাথে এক্স গুণ করলে হবে বি এক্স, আর মাইনাসের মাইনাস, বি এর সাথে এ গুণ করলে হবে এ বি, মাইনাসে মাইনাস, এর সাথে এক্স গুণ করলে হবে এ এক্স, মাইনাসে মাইনাসে হয় প্লাস, এর সাথে বি গুণ করলে হবে এ বি, ইকুয়ালের ইকুয়াল, হর তো ঠিকই থাকবে। লব দেখো বি এর সাথে এক্স গুণ করলে বি এক্স, মাইনাসে মাইনাস, বি এর সাথে এ গুণ করলে হবে এ বি, মাইনাসে মাইনাস, এর সাথে এক্স গুণ করলে হবে এ এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, এর সাথে বি গুণ করলে হবে, এর সাথে বি গুণ করলে কী হবে, এ বি হবে। এটুকু বুঝছো। তারপর আমরা কাটাকাটি করবো, মানে যোগ বিয়োগ করবো, ঠিক আছে। নিচের লব, নিচের হর যেরকম আছে সেরকম রাখবো, এখানে বি এক্স, এখানে মিল নাই, এখানে এ বি, এখানে এ বি, দেখো এখানে মাইনাস এ বি, এখানে প্লাস এ বি, তো আমরা কাটাকাটি করতে পারি, মাইনাস এ বি এবং প্লাস এ বি কাটা যায়, এখানে দেখো মাইনাস এ বি, এখানে প্লাস এ বি, দুটো কাটতে পারি আমরা। থাকে কী বলো তো, এখানে বি এক্স মাইনাস এ এক্স, বি এক্স মাইনাস এ এক্স থাকে, এখানে দেখো বি এক্স মাইনাস এ এক্স, বি এক্স মাইনাস এ এক্স থাকে। তো আমরা কী করবো, আমরা এখানে কমন নেওয়া যায়, যেমন দেখো এখানে বি আছে, এখানে বি নাই, কমন যাবে না, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কমন যাবে, এক্স কমন যাবে, এখানে দেখো এক্স, এখানে এক্স, এক্স কমন যাবে, এখানে বি, এখানে এ কমন যাবে না, শুধু এক্স কমন যাবে। তো আমরা কী করবো, সেম একইভাবে এই কাজটা করবো। তো আমরা কমন নিব, ঠিক আছে, যে এক্স কমন নিলে কী থাকে, বি মাইনাস এ, আর এক্স কমন নিলে বি মাইনাস এ থাকে, নিচে যেরকম আছে সেরকম, নিচের সংখ্যাগুলো আমরা গুণ করে দিব, ঠিক আছে। যেমন দেখো এখানে আমরা তোমার দেখাইতেছি, এই বির সাথে এক্স গুণ করলে হবে বি এক্স, মাইনাসের এ মাইনাসের মাইনাস হবে, বির সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার, আমরা দেখি এরকম লিখছি কিনা, দেখো বি এক্স মাইনাস বি স্কোয়ার, বুঝছো, ওইটাও সেম একইভাবে তোমরা এরকম গুণ করবা, গুণ করলে এই মানটা পাবা। হ্যাঁ, তারপরে দেখো আমরা কী করবো, এই দেখো এখানে বি মাইনাস এ, এইখানে কিন্তু বি মাইনাস এ, তাই না, এটা কিন্তু চলক না। দেখুন বি মাইনাস এ আর বি মাইনাস কিন্তু এই ভাষায় বি মাইনাস এ আছে, এই ভাষায় বি মাইনাস এ আছে, তো উভয়কে আমরা বি মাইনাস এ দ্বারা কিন্তু ভাগ করতে পারি, তাই না। তো আমরা বি মাইনাস এ এবং বি মাইনাস এ উভয়কে বি মাইনাস এ দ্বারা ভাগ করব। তো কী থাকে, এক্স থাকে, আর নিচে যেরকম সেরকম থাকবে, ইকুয়াল আর ইকুয়াল, এখানে এক্স থাকবে, আর বি মাইনাস তো ব্যানিশ হয়ে গেলো, কারণ আমরা বি মাইনাস এ উভয়কে ভাগ করলাম, তো লেখা হলো উভয়কে বি মাইনাস এ দ্বারা ভাগ করি। তো বি মাইনাস এ উভয়কে যদি ভাগ করি তো কাটা যায়, তাই কি এক্স উপরে, নিচে যেরকম সেরকমই হবে। এখন দেখো এই এক্সের সাথে আমরা এটা গুণ করবো, আবার এক্সের সাথে এইটা গুণ করবো, আর গুণ করবো, ঠিক আছে। ওকে, এভাবেও করতে পারো, এক্সের সাথে এটা গুণ করে করতে পারো, আবার এটার সাথে এটা গুণ করে করতে পারো, এটাও হবে। আর যদি না আমি এভাবে করবো না, আমি কী করবো, আমি এই মানটাকে এখানে যে মানটা আছে সেটাই পাশে নিয়ে এসে লসাও করবো, তাও হবে। তো আমরা কী করবো, আমরা এই এটা ওইটা করতে কঠিন হবে, মানে আমরা যদি এটার সাথে আর গুণ করি, এর সাথে আর গুণ করি, তাহলে অনেক কঠিন হবে, তারপর তোমার জন্য অনেক টার্ট হয়ে যাবে, তোমরা বুঝবা না, ঠিক আছে, আইলে যেতে পারো। সেজন্য আমি কী করবো, আমি এই এক্স বাই এ এক্স মাইনাস এ স্কোয়ার, এটা যেমন ডান পাশে আছে এটা আমি বাম পাশে নিয়ে আসবো, আর এখানে রাখবো জিরো। তো এটা যেমন প্লাস আছে, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল জিরো হবে। তো আমরা কী করবো, এখানে দেখো আমরা যদি এক্স কমন নিই, তো এক্স কিন্তু বাদ হয়ে যাবে, তো এক্স কমন নিব, তো এক্স কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া, তো এখানে দেখো এক্স আর এক্স কারাদা থাকে ওয়ান, একবার যায়, নিচে যেরকম আছে সেরকম হবে, মাইনাসে মাইনাস, এক্স এক্স কারাদা থাকে ওয়ান, আর নিচে যেরকম আছে সেরকম হবে, ইকুয়াল ইকুয়াল জিরো জিরো। এখন দেখো হয় এই এক্সের মান বের করবো আমরা, এক্সের সাথে এটা কী আছে, গুণ আছে, তো এক্সের মান যদি আমরা হয় লিখবো, হয় লিখে এক্স ইকুয়াল লিখবো, এই এক্স ইকুয়াল এই মানটা যদি অপরপাশে নিয়ে যায় কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। এই মানটা এই এক্সের সাথে এটা তো গুণ অবস্থা আছে, এই মানটা যদি অপরপাশে পাঠিয়ে দিই, ওই যে বললাম না যে জিরো উপরে থাকবে, নিচে থাকবে এই মানটা, তো কী হয়ে যাবে, অ্যান্সার তো জিরো আসবে, অ্যান্সার জিরো। অথবা কী করতে পারো তুমি, অথবা এই মানটা এটা ইকুয়াল জিরো লিখতে পারো, অথবা তুমি এটাও কাজ করতে পারো, এই এক্স এটা এইভাবেও করা যায় যে এক্স এই ইকুয়াল জিরো, আবার এইটা ইকুয়াল জিরো, সেম যেমনি করো সেমনি হবে, মানে এক্স এখানে কি আছে, তুমি এই এক্স এটার সাথে যেমন গুণ আছে, তো এক্স ইকুয়াল জিরো লিখতে পারো, হ্যাঁ, আবার এটা সমান সমান আবার কি লিখতে পারো, জিরো লিখতে পারো, অথবা এই পুরার মান সমান সমান জিরো লিখতে পারো। এখন দেখো এই মানটা একটু অঙ্ক কঠিন, একটু এটা বড় হবে, তো আমরা কী করবো নিচে, তো আমরা এই মানটা পেয়েছি, এখানে আমরা এই মানটা রেখে দিয়ে এই মানটাকে দ্বিতীয় রাশিটাকে এটা অপরপাশে পাঠিয়ে দেবো, তাহলে কিন্তু অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। তো আমরা দ্বিতীয় যে পদটা আছে এটা অপরপাশে পাঠিয়ে দিই, তো এটা যেমন মাইনাস আছে এটা অপরপাশে গেলে প্লাস হয়ে যাবে। এখন আমরা কী করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আর গুণ করবো, যে আর গুণ করি অঙ্কটা হয়ে যাবে, এই ওয়ানের সাথে এই ওয়ানের সাথে বি এক্স মাইনাস বি স্কোয়ার গুণ করলে বি এক্স মাইনাস বি স্কোয়ার হবে, আবার
ax মাইনাস a স্কয়ার সাথে 1 গুণ করলে হবে ax মাইনাস a স্কয়ার হবে সেম। এবার আসো সমস্যাটার কারণ বা হলো, তো এখানে দেখো আমরা b পাইতেছি, এখানে bx মাইনাস b স্কয়ার, এখানে ax মাইনাস a স্কয়ার। তো আমরা কিসের মান জানি নির্ণয় করি আগে? আমরা আগে মান করি x এর মান নির্ণয় করি। ax আগে আসে মানে a এর মান আগে আসে, এখানে b আছে। তো আমরা কি করলাম, এই পুরো মানটাকে এই পাশে নিয়ে আসলাম, এই পুরো মানটাকে ওই পাশে নিয়ে গেলাম, বুঝছো? মানে একটু এলোমেলো করে ফেললাম, ঠিক আছে? কারণ আগে আমরা জানি x এর মান a এর মান আগে আসে, এখানে b এর মান আগে আসে। তো আমরা কি করলাম, এই পুরো মানটাকে এই পাশে নিয়ে আসলাম, এই পুরো মানকে এই পাশে নিয়ে গেলাম, বুঝছো? তো এখন দেখো এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কারণ যদি তুমি সম্পূর্ণ মান যদি এদিক সেদিক নাও কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এখন দেখো এখানে ax, এখানে a আছে, এখানে a আছে, a কমন নিতে পারো তুমি, ঠিক আছে? এটাও করতে পারো, অথবা না আমি এভাবে করবো না, আমি কি করব, আমি এখানে যেমন ax আছে, ঠিক আছে, এখানে axটা আমরা এখানে রাখবো, আর এখানে bxটা এখানে যেমন আছে ফেল আছে, এটা আমরা এই পাশে নিয়ে আসবো। তো bx দিয়ে পাশে আনি, তো মাইনাস bx হয়ে গেল, আর এখানে কি রয়ে গেল মাইনাস b স্কয়ার। হ্যাঁ, আর এখানে রয়ে গেল, এখানে দেখো মাইনাস a স্কয়ার আছে, তো মাইনাস a স্কয়ার যদি অপর পাশে পাঠিয়ে দিই তো প্লাস a স্কয়ার হবে। তো আমরা প্লাস a স্কয়ারটা আগে লিখলাম, মানে এর মান আগে আসে, আমরা জানি যে মাইনাস a স্কয়ার আছে, এটা অপর পাশে গেলে প্লাস a স্কয়ার হয়ে যাবে, আর মাইনাস b স্কয়ার রাখলাম, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা ax bx, এখানে x আছে, এখানে x আছে, x কমন যায়, কমন ব্র্যাকেট দেওয়া, x কাটাতে থাকে a, মাইনাসে মাইনাস x কাটাতে থাকে b, ইকুয়াল a স্কয়ার মাইনাস b এর সূত্র কি বলতো, a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এখন দেখো এই x এর সাথে a মাইনাস b গুণ অবস্থা আছে, তো x এর মান x এর সাথে যেমন এটার সাথে গুণ আছে, x এর সাথে যেমন এটা গুণ আছে, তো আমরা মান নির্ণয় করবো কিসের, x এর মান নির্ণয় করবো, তো x রেখে দিব। এই মানটা যদি অপর পাশে ভাগ হয়ে যাবে, তো উপরে থাকবে x প্লাস a ইন্টু x মাইনাস b, আর নিচে থাকবে x মাইনাস b লেখা হলো। তো এখানে দেখো x মাইনাস b আর x মাইনাস b কাটা যায়, থাকে কি a প্লাস b। দেখো x এর মান কিন্তু a প্লাস b, আমরা কিন্তু x এর মানটা দুটো পাইছি, একটা পাইছি 0, আর একটা পাইছি আমরা দেখো x এর মান হলো a প্লাস b, তাই না? দুইটা মান পেয়েছি। তো নির্ণয়ের সমাধান লিখতে পারি x ইকুয়াল টু 0 অথবা x এর মান হলো a প্লাস b, দুইটা মান পেয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা 18, 19, 20, 21, 22 সমাধান করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, কারণ আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের ভোকেশনাল অথবা জেনারেলে, তখন তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।